আমাদের এই পশ্চিমবাংলাতে এখন সিপিএম পার্টি সস্তার রাজনীতি করতে শুরু করেছে। তারা জেনে বুঝে মানুষকে ভুল পথে চালিত করছে, মানুষকে বোকা বানাতে চেষ্টা করছে। আর এই কথাগুলো কেন বলছি এবার একটু বুঝিয়ে বলি। আজ থেকে ঠিক দুদিন আগে শতরূপ ঘোষ হকার ইউনিয়নকে কেন্দ্র করে একটা বড় ভাষণ দিয়েছে। সে এখন এটাই বোঝাতে চেষ্টা করেছে রেলে অবৈধ হকারদেরকে রাখতে হবে। তার কারণ সে একটা যুক্তি দিয়েছে, রেলে নাকি অবৈধ হকাররা 10 টাকাতে এখনো চা বিক্রি করে, অথচ ওই চাটায় রেলের কোনো বৈধ দোকান থেকে কিনে খেতে গেলে 30 টাকা লাগে। সুতরাং রেলের দোকানে যখন এতটা বেশি দাম থাকে তাহলে অবৈধ হকারদের থেকে কিনে খাওয়াটা উচিত হবে। সুতরাং রেলে অবৈধ হকারদেরকে রাখতে হবে, এটা তার যুক্তি। কিন্তু এই যুক্তির মধ্যে যে কতটা ভুল আছে সেটা আমি প্রমাণ করে দিচ্ছি, ভালো করে বুঝুন। আপনি যে মুদিখানা দোকান থেকে মুদিখানা করে আপনার জীবন চলে খাবার খাচ্ছেন, সেই খাবারের গুণগত মান যদি খারাপ হয় আপনি তো পরের দিনে মুদিখানা দোকানে ছুটে যাবেন, তার বিরুদ্ধে মামলা করবেন, তার কলাটও ধরতে পারবেন, কারণ তার ট্রেড লাইসেন্স আছে। কিন্তু আপনি ট্রেনে করে সফর করছেন, হঠাৎ করে একটা হকার এসে আপনাকে বললো, বাবু আমার কাছে মাংস ভাত আছে, খাবেন? 50 টাকা দাম। আপনি খুশি হয়ে গেলেন, 50 টাকায় মাংস ভাত। আপনি তাকে 50 টাকা দিলেন আর খাবারটা নিলেন, কিন্তু সে খাবারটা বেচার সাথে সাথেই ট্রেন থেকে নেবে বাড়ি চলে গেল। এবার ওই খাবারটা খাবার পরে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তা আপনার যদি মৃত্যু হয়, সেই মৃত্যুর দায় কে নেবে? সিপিএম নেতারা? কখনোই না। এই মৃত্যুর দায় নেবে রেল। কারণ আপনারা হয়তো অনেক মানুষই জানেন না, রেলে যদি আপনি সফর করবার সময় 5 টাকা দিয়েও টিকিট কেটেন, সেই প্রতিটা টিকিটের মূল্যে আপনাকে কিন্তু দেবে রেল স্বাস্থ্য বীমা। আপনার যদি রেলে সফর করবার সময় মৃত্যু হয়, আপনি 5 লক্ষ টাকার বীমা পাবেন। আপনার যদি শরীরের অঙ্গচ্ছেদ হয়, তাহলে আপনি 3 লক্ষ টাকার বীমা পাবেন। এটা কিন্তু রেল আপনাকে দেবে। সুতরাং একটা সামান্য হকারের থেকে খাবার খেয়ে, একটা অবৈধ হকারের থেকে খাবার খেয়ে যদি আপনার মৃত্যু ঘটে, রেল কেন আপনাকে সেই টাকা পে করতে যাবে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আসলে বাস্তব সত্যি হলো এটাই, সাধারণ মানুষকে সিপিএম নেতারা বোকা বানাতে চেষ্টা করছে। তবে সাধারণ নাগরিক হিসাবে আমাদেরও মনে রাখা উচিত, রেলে যখন সফর করবেন অবৈধ হকারদের থেকে কোনো খাবার খাবেন না, এতে আপনার মৃত্যু ঘটতে পারে। 2 টাকা বেশি দিয়ে হলেও সরকারি দোকান থেকে, রেলের দোকান থেকে খাবার কিনে খেতে চেষ্টা করুন, এতেই আপনার মঙ্গল হবে। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।